ই শ্রম কার্ড নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোয়েরিজ রয়েছে। তো এইগুলো থেকে সব থেকে বড় কোয়েরিজ যেটা আছে সেটা ফিল্টার করলে দেখা যাবে যে মানুষ জানতে চাইছে যে ই শ্রম কার্ড থেকে যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা কিভাবে দেওয়া হচ্ছে, বা ই শ্রম কার্ড থেকে কি আদৌ টাকা পাওয়া যায়, বা যদি পাওয়া যায় সেটা কত পাওয়া যায়। ই শ্রম কার্ড থেকে যে পেনশন প্রকল্প চালু হয়েছিল সেই পেনশন প্রকল্পটা করতে গেলে কি করতে হবে, বা এই পেনশন প্রকল্পে কত টাকা করে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি বুঝিয়ে দেবো। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ই শ্রম কার্ড থেকে পেনশন বা কোনো ভাতা কি আদৌ পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায়, তো আমি আপনাকে বলবো হ্যাঁ, ই শ্রম কার্ড থেকে পেনশন পাওয়া যায়। গভর্নমেন্ট নিজে এটা ডিক্লারেশন করে জানাচ্ছে। তাহলে এই পেনশনটা আপনি পাবেন কি করে? আমি এখন রয়েছি ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমি আপনাকে দেখাবো যে পেনশন বা ভাতা কিভাবে পাবেন এবং গভর্নমেন্ট কি ডিক্লারেশন করছে সেটা ডিটেলসে। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অল করে দেবেন। তো আমি ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ডান দিকে যে ট্যাব তিনটে রয়েছে এই ট্যাব তিনটে ভালো করে লক্ষ্য করুন। এখানে রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি, রেজিস্ট্রেশন অন ই শ্রম। যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। যদি আপনি রেজিস্ট্রেশন করেছেন তাহলে আপনি এখান থেকে আপডেট করে নেবেন আপনার কার্ডটা। আপডেট করতে কি লাগে না লাগে আমি এর আগের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলে এসেছি। তার নিচে যে ট্যাবটা রয়েছে দেখতে পাচ্ছেন, ফর পেনশন অফ RS 3000 পার মান্থ রেজিস্টার অর অন mandhan.in। mandhan.in যে স্কিমটা, এটা অনেকদিন আগে এসেছিল। মনধন সম্পর্কে অনেক জনাই আমরা জানি না যে মনধন স্কিমটা অ্যাকচুয়ালি কি, কাদের জন্য, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং 3000 টাকা মাসে কিভাবে পাবে। তো আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। মনধন হচ্ছে একটা স্কিম, সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে মনধন স্কিমকে। একটা হচ্ছে কিষাণ মনধন, একটা হচ্ছে ব্যাপারী মনধন, আর একটা হচ্ছে শ্রমযোগী মনধন। তো শ্রমযোগী মনধনের নামটা আপনারা অনেকজনাই এর আগে শুনেছিলেন, কিন্তু কিষাণ বা ব্যাপারী মনধনের নামটা হয়তো আপনারা কেউ কেউ শোনেননি। তো এই মনধন প্রকল্পের মাধ্যমে ই শ্রমের সঙ্গে অ্যাটাচ করে আপনি 3000 টাকা মাসে পেনশন পেতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার একটা ই শ্রম কার্ড থাকা কিন্তু এক্ষেত্রে বাধ্যতামূলক। ই শ্রম কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আপনার নাম ইনক্লুড করতে পারবেন। কিভাবে আপনি করবেন এই প্রকল্পে আপনার নাম? তো চলুন, এর জন্য আপনাকে আমি মনধনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে আপনাকে নিয়ে যাই এবং তার যে স্কিম কি করতে হবে এবং কি ক্রাইটেরিয়া আছে, এটার জন্য কারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন বা কাদেরকে কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, টোটাল ডিটেলসটা আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন mandhan.in এর যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন এখানে রয়েছে, ঠিক আছে। তো হোম ট্যাবটা ঠিক এইরকম আসবে। এর যে লিঙ্ক, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি ডিরেক্ট এখানে আসতে পারবেন ওই লিঙ্ক থেকে। তো আমি এটা আপাতত ক্রস করে দিচ্ছি। তো এটা হচ্ছে হোম ইন্টারফেস এই ওয়েবসাইটে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে মনধন এখানে রয়েছে, একটা প্রধানমন্ত্রী কিষাণ মনধন, একটা হচ্ছে শ্রমযোগী মনধন, আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে ব্যাপারী মনধন, মানে ট্রেডার্সদের জন্য, যারা ব্যবসা করেন, এটা তাদের জন্য। তিন রকমের মনধন প্রকল্প এখানে চালু আছে। তো এখানে ডিটেলস কি কি লাগছে, এটা হচ্ছে আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য, মানে ই শ্রম কার্ড আপনি করেছেন, আপনি অবশ্যই আনঅর্গানাইজড ওয়ার্কার, সেই জন্য আপনি ই শ্রম কার্ড করেছেন। এন্ট্রি এজ হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এন্ট্রি এজ, তার কম বা বেশি হলে আপনি এই প্রকল্পে এন্ট্রি করতে পারবেন না। মান্থলি কন্ট্রিবিউশন, মান্থলি ইনকাম আপ টু 15,000-এর নিচে হতে হবে, আপ টু RS 15,000, ঠিক আছে। এই যে ক্রাইটেরিয়াটা আছে, এই ক্রাইটেরিয়াটা মেনটেন করলে আপনি এই প্রকল্পে নাম এনলিস্টেড করতে পারবেন। তো এর জন্য ডিটেলসে চলে যাব আমি। তো এখানে ডেসক্রিপশন কি আছে সব পড়ে নেবেন, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, আমি এত কিছু পড়ছি না, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো মান্থলি কন্ট্রিবিউশন যে ট্যাবটা আছে আমি এখানে চলে যাব। তো 18 বছর বয়সে যদি কেউ এন্ট্রি করে এই প্রজেক্টে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 18 রয়েছে। 18 বছর বয়সে যদি এই প্রজেক্টে কেউ এন্ট্রি করে তাহলে মেম্বার মান্থলি কন্ট্রিবিউশন RS তাকে দিতে হবে কত, 55 টাকা। তাকে মাসে 55 টাকা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টস মান্থলি কন্ট্রিবিউশন RS 55 টাকা, মানে আপনি দিচ্ছেন 55 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে 55 টাকা।
টোটাল মান্থলি কন্ট্রিবিউশন আর C+D, মানে এটা সি এটা ডি, মানে আপনার যে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সেটা হচ্ছে 110 টাকা। এটা প্রত্যেক মাসে জমা হতে হতে যাবে আপ টু 60 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, তো এখানে 18 থেকে 40 সব বয়সীদের জন্য এখানে কত টাকা করে কাটবে সেটা ডিটেলস এখানে লেখা আছে, আপনারা এখানে এসে দেখে নিতে পারেন আপনার বয়স অনুপাতে। 40 বছর বয়স পর্যন্ত আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। 40 বছর বয়সে এন্ট্রি করলে এখানে 200 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 200 টাকা, আপনার অ্যাকাউন্টে জমা হবে 400 টাকা। এটা 60 বছর বয়স পর্যন্ত জমা হতে হতে যাবে। 60 বছর বয়সের পর থেকে আপনার যে অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ করবেন এটা করার সময়, তো সেখানে আপনার 3000 টাকা করে মান্থলি পেনশন কিন্তু চলে আসবে। ই শ্রম কার্ড দিয়ে আপনি এটা করতে পারেন। আপনি তাহলে এটা এবার করবেন কোথা থেকে? আপনার নিয়ারেস্ট যে সিএসসি বা কমন সার্ভিস সেন্টার আছে, সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেই ভিএলই ভাইকে বলবেন যে আমি আমার ই শ্রম কার্ড আছে, আমি মনধন প্রকল্পে আমার নাম নথিভুক্ত করতে চাই। তো সেই ভিএলই ভাই আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে এই প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করানোর জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন 3000 টাকা পেনশন বা ই শ্রম কার্ড থেকে টাকা কিভাবে পাবেন বা না পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন, এই ধরনের ভিডিও পরবর্তীকালেও পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।